আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, সকল রোগব্যাধি উৎস ও এই সকল রোগের নিরাময়ের কথা পবিত্র কুরআনুল কারিমে বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ। সুবহানাল্লাহ। এর মধ্যে সূরাতুল ফাতিহার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে, যা সূরাতুল শিফা নামে পরিচিত। সূরাতুল শিফা বলতে সূরাতুল ফাতিহাকে বোঝায়। আল্লাহু আকবার। যাই হোক, প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো। এই আমলে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি। প্রিয় দর্শক, তার আগে বলে রাখি, আমলটি জানতে ও করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্মানিত দর্শক, যে উপকারিতা পাবেন, প্রথমত আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ, বালামুসিবত, অভাব, দারিদ্রতা ইত্যাদি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ তাআলা দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না। যেসব স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সেই সব স্বপ্ন থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে, ঘুমের মধ্যে যাদেরকে বোবায় ধরে তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বোবায় ধরা মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ধরনের ভয়ানক স্বপ্নের উদ্বেগ হওয়া যা আপনি চাইলেও ওই স্বপ্নের ঘের থেকে বের হতে পারছেন না, হাত পাও নাড়াতে পারছেন না। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে এই সংকট থেকেও আপনি মুক্ত পাবেন। যাদের অস্বাভাবিক নাইট প্রেশার হয় বা স্বপ্নদোষ হয়, এই সংকট থেকেও মুক্তি পাবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে, নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশাআল্লাহ। ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারকে এটি পরে ফু দিয়ে ঘর থেকে বের হলে আল্লাহ বিপদ আপদ, আসমানি বালা, জমিনি বালা, যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। 7 নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজতে রাখবেন। দারিদ্রতা কমে আসবে, মনের সকল জায়েজ ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নিয়মিত এটি পরে বাচ্চাদের বুকে ফু দিলে বদজিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুমানোর পর এটি পরে পেটে ফু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ অশেষ রহমতে গর্ভের বাচ্চাকে হেফাজতে রাখবেন। নিঃসন্দেহে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়াশীল। এছাড়াও মা বোনদের গোপনীয় সংকটে এ দোয়া খাস দিলে, আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে মুক্তি দিবেন এবং এই দোয়া আমলকারীদের জান্নাতে একটি প্রসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র সূরাতুল ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। সহিহুল জামে সাগীর 64-72 নং আয়াত। এছাড়া তিনি আরও বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এই সূরা সমগ্র কুরআন অর্থাৎ সূরাতুল ইখলাস সমগ্র কুরআনের 1/3 সমান। বুখারী 46-45 নং আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন, তখন 2 হাত একত্র জমা করতেন এবং তাতে 3 কুল পরে ফু দিতেন। তারপর তার ধারা দেহের উপর যতদূর সম্ভব বুলাতেন। মাথা, চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি 3 বার করতেন। বুখারী 44-39 নং আয়াত।
প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকবে না। সহিহুল জামে 5-339 নং আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ। তা পাঠ করে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। তা হলো আয়াতুল কুরসি। এছাড়াও কুরআনুল মজিদে এক আয়াতুল কুরসি যার ফজিলত এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলেন, যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলতেছি। সূরাতুল ফাতিহার দৃষ্টিঅন্তর তাওরাত, ইনজিল ও জব্বর অন্য কোনো আসমানি কিতাবে নেই। আল কুরআনের দ্বিতীয় বা সমতুল্য কোনো আয়াত নেই। সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এবার আপনাদের কাঙ্ক্ষিত আমলটি জানাবো। তা হচ্ছে ঘুমানোর সময় পাক পবিত্র অবস্থায় বিছানায় শুয়ে উজুর সাথে ডান হাত বুকের উপর রেখে 11 বার দুরুদে ইব্রাহিম, 3 বার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস এবং 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। পুনরায় 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে বুকের মধ্যখানে 3 বার ফু দিবেন। ইনশাআল্লাহ আপনি আজকে আলোচ্য ফজিলাতগুলো পাবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।